হ্যালো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ফুলকপি আলুর দুর্দান্ত একটা নিরামিষ রান্না। ফুলকপি আর আলুটাকে ডুমো ডুমো করে কাট করে একটা সসপ্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে, দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে বন্ধুরা। ওয়েলকাম আমার চ্যানেলে ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে, কোনো রেসিপি মিস হবে না। তেল গরম হতে দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন আমি পাঁচ ফোড়ন। এইটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন, দারুণ একটা ফ্লেভার আসে। পাঁচ ফোড়ন দিলে তেলের মধ্যে ভালো একটা সেন্ট আসবে, সেই জন্য সর্ষের তেলেই চেষ্টা করবেন রেসিপিটা বানানোর জন্যে। 30 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা হয়ে যেতে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপি কিন্তু আমি কেটে জাস্ট ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কিছু ভাপাইনি, জাস্ট কাঁচাটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ফ্রাই করে নেবো কিছুক্ষণের জন্যে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যদি চান, আমার একটি ট্রাভেল চ্যানেলও আছে, ভার্চুয়ালি নানান জায়গায় ঘুরতে যেতে পারেন আমার সঙ্গে, দারুণ দারুণ ভিডিও সেখানেও আপলোড করি, তারও ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি এখানে আলু আর ফুলকপিটাকে 4-5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে একটু সটে বা ফ্রাই করে নিচ্ছি। বাট তেলের পরিমাণ খুবই কম রেখেছি, জাস্ট একটু হালকাই এটাকে সটে বা ফ্রাই করে নেব। এটা রাত্রে রুটির সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারেন, চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু কমপ্লিটলি নিরামিষ, খুবই চটজলদি হয়ে যাবে, সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে দেখাচ্ছি, আশা করি সবার খুব ভালো লাগবে। এই শীতকালে অবশ্যই ফুলকপির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন, চাইলে লাল লঙ্কার গুঁড়ো বা লঙ্কাটাকে থেতো করেও দিতে পারেন। আর একটু সামান্য পিঞ্চ অফ চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য রান্নায়। এরপরে সব কিছু মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন নুন। নুন আমি এখানে হাফ স্পুন মতন ব্যবহার করেছি, নিজেদের টেস্ট অনুযায়ী নুনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি কিছুটা চারমগজ। চারমগজ আর পোস্তটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পোস্ত দিয়ে ফুলকপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে রেসিপিতে। আর নিরামিষ দিনে অনায়াসে খাওয়া যায়, তাই অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে। পোস্ত আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম এখানে। আলু ফুলকপি দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে, তার মানে কাঁচা ভাবটা চলে গেছে, দেখে বোঝা যাচ্ছে। পোস্তটা আর চারমগজের বাটাটাকে দিয়ে ভালো করে একটুখানি 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু মিডিয়াম ফ্লেমে এরকমভাবে একটু পোস্তটা কষিয়ে নিয়ে তারপরে রান্না করলে দারুণ টেস্ট হয়। আপনারা চাইলে ঝালটা একটুখানি বাড়িয়ে নিতে পারেন, এর মধ্যেই কাঁচা লঙ্কাও পেস্ট দিতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল, পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে এখানে। আমি এখানে বেশ খানিকটা জল দিচ্ছি, বিকজ আলু আর ফুলকপিটা কিন্তু কমপ্লিটলি সেদ্ধ করতে হবে, সেই জন্যে। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, যতক্ষণ না পুরোপুরি আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এইটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটু গ্রেভি রাখতে পারেন, আর যদি রুটির সঙ্গে খেতে চান পুরোটা ড্রাই আউট করে দিতে পারেন। আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলু ফুলকপি কিন্তু কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে, রেসিপি কমপ্লিটলি ডান আমাদের। এরকমভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসবো। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যেতে যেতে যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।